बीजेपी जिंदाबाद, भारत माता की जय जय श्री राम। 2026-এর নির্বাচনী রণকৌশল সাজাতে পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক সাংগঠনিক সক্রিয়তা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। গত 22শে মার্চ শিলিগুড়ি এবং 23শে মার্চ দুর্গাপুরে আয়োজিত উচ্চ পর্যায়ের একটা বৈঠকের পর বিজেপি এখন জাতীয় নেতা জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছানোর কথা বলছে। মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি প্রচার শুরু করেছেন। পাল্টা আপনাদের দক্ষিণবঙ্গের আমাদের কোনো পাল্টার ব্যাপার নেই। নির্বাচনটা তো হচ্ছে মামাটি মানুষ বনাম তৃণমূল কংগ্রেস। যেহেতু মানুষ 2019 সাল থেকে বাইনারি তৈরি করে দিয়েছে যে বিজেপি একমাত্র তৃণমূলকে হারাতে পারে, সেই জন্য পদ্মফুল সিম্বলটা প্রাসঙ্গিক। আপনি কি মনে করেন শুধু বিজেপি কর্মীরা বিজেপিকে তৃণমূলকে হারিয়ে দেবে? এরকম তো নয়। সবার সঙ্গে একভাবে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল নামক এই ভাইরাস থেকে মুক্তি পাবে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসল এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সরাসরি তদারকিতে বিজেপি নেতৃত্ব এখন নিবিড় জনসংযোগ এবং বুথ ভিত্তিক সংগঠন মজবুত করার উপর জোর দিচ্ছে। বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতির কারণে বর্তমানে জনরোষের সম্মুখীন। এই আবহে তৃণমূলে শুরু হয়েছে আভ্যন্তরীণ কোন্দল, যা মেটাতে হিমশিম খাচ্ছে শাসক দল। অন্যদিকে এই পরিস্থিতিতে বিজেপি অত্যন্ত সুশৃঙ্খলভাবে বুথ স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছে। বিজেপি এখন পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। কোনো ক্যামেরা বা সংবাদ মাধ্যমের আড়ম্বর ছাড়াই দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন এবং সরাসরি সংযোগ স্থাপন করছেন। বিজেপি সূত্রে খবর, প্রতিটি বুথকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচি রাজ্যের প্রতিটি কোণায় ধারাবাহিকভাবে চলবে। সবার অভিযোগ শোনা এবং সবাইকে নিয়ে চলা, এই মডেলকে সামনে রেখেই বিজেপি এখন মানুষের আস্থা অর্জন করতে চাইছে। বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে বিজেপি অত্যন্ত সামান্য ব্যবধানে পরাজিত হয়েছিল। যেমন জলপাইগুড়ি, দাঁতন বা তমলুকের মতো কেন্দ্রগুলোতে হারের ব্যবধান ছিল নামমাত্র। জলপাইগুড়িতে হারের ব্যবধান 900-র কম ভোট, দাঁতনে 600-র কিছু বেশি ভোটে পরাস্ত হয় বিজেপি। অন্যদিকে তমলুকের ব্যবধান ছিল মাত্র 800। বিজেপির রিপোর্ট বলছে এই ধরনের আসনগুলোতে বিজেপির জনভিত্তি আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে। সামান্য যে ঘাটতির জন্য গতবার জয় আসেনি, এবার নিবিড় বুথ ভিত্তিক প্রচার এবং তৃণমূলের প্রতি ক্রমবর্ধমান জনরোষের ফলে সেই ব্যবধান মুছে বিজেপি জয়ের বন্দরে পৌঁছবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে জোর দিয়ে প্রতিটি পরিবারকে বিজেপির প্রচার অভিযানের আওতায় আনা হচ্ছে। নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে বিজেপি স্থানীয় মানুষের প্রত্যাশাগুলোকেও বোঝার চেষ্টা করছে। বিজেপির জনমুখী বার্তা আর নিবিড় জনসংযোগ সাধারণ মানুষের আত্মবিশ্বাসকে আজ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আজ বাংলার প্রতিটি প্রান্তে এক নতুন আশার আলো দেখা যাচ্ছে। সাধারণ মানুষ পরিকাঠামো, কর্মসংস্থান আর স্বচ্ছ প্রশাসনের মতো উন্নয়নমুখী ভাবনার সঙ্গে নিজেদেরকে যুক্ত করছেন। রাস্তায় নামলে আজ কান পাতলেই শোনা যায় পরিবর্তনের সুর। জনসভা থেকে শুরু করে পাড়ার মোড়ের ছোট কর্মসূচি, সব জায়গাতেই উপচে পড়া ভিড়। এই জনস্রোতই বলছে বাংলা আর পিছিয়ে থাকবে না। মানুষ এখন সুশাসনের এক নতুন সূর্যোদয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে প্রচার চলাকালীন বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়তে দেখা যাচ্ছে। যেমন শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী গৌতম দেবকে ঘিরে মহিলারা বিক্ষোভ দেখান। তারা শহরে তীব্র পানীয় জলের সংকট, ফুটপাতের বেহাল দশা এবং পর্যাপ্ত গাছপালার অভাব নিয়ে অভিযোগ জানান। সেই সময় এক মহিলা গৌতম দেবকে প্রশ্ন করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও কেন এই সমস্যাগুলির সমাধান হয়নি। এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের মানুষ এখন নিজেদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন এবং তারা দ্রুত সমস্যার সমাধান চান।
একই সঙ্গে এই ধরনের আন্দোলনে বিজেপির সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মনে সাহস যোগাচ্ছে। বিজেপি এখন সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে উঠে আসছে। এই ঘটনার পর বিজেপির নিচুতলার কর্মী ও সমর্থকদের মধ্যেও নতুন করে উদ্দীপনা দেখা যাচ্ছে। তাই বলা যায় শিলিগুড়ির গৌতম দেবকে ঘেরাও করার এই কর্মসূচি শুধুমাত্র একটা প্রতিবাদ নয়, এটা সুশাসনের দাবিতে এক ধরনের গণজাগরণ, যা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়ছে। বিজেপির এই প্রচার অভিযান চলাকালীন তাদের অন্যতম শক্তি হিসেবে নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে দৃঢ় সমন্বয় স্পষ্ট হয়ে উঠছে। কেন্দ্রীয় নেতৃত্ব যেখানে রণকৌশল ও নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করছে, সেখানে স্থানীয় নেতৃত্ব সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে। এই সমন্বয়ের ফলে বিজেপির মধ্যে একটা শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে। মনে করা হচ্ছে এইভাবেই বিজেপি রাজ্যে পরিবর্তন আনতে সক্ষম হতে পারে। শিলিগুড়ি ও দুর্গাপুরে অনুষ্ঠিত সম্মেলনের পর থেকেই জাতীয় নেতাদের জনসংযোগ কর্মসূচি যত এগোচ্ছে, ততই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সুশৃঙ্খল প্রচার, নিবিড় জনসংযোগ এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান সমর্থন, এই তিনের মিলিত প্রভাবে পরিবর্তনের পথ তৈরি হচ্ছে। আপনিও কি আপনার এলাকায় এই পরিবর্তনের হাওয়া অনুভব করছেন? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করুন এবং এই প্রতিবেদনটি জনস্বার্থে ছড়িয়ে দিন। মনে রাখবেন, আপনার সচেতনতায় পারে একটা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে। নতুন বাংলার এই লড়াইয়ে শামিল হতে আমাদের সঙ্গে থাকুন। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है, और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी, और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।